সুন্দরবনের ভিতরে এটা কি ফল কেউ জানাবেন? আপনারা এর নাম জানলে অবশ্যই এটার নাম জানাবেন। সুন্দরবনের ভিতরে তো ভয়ঙ্কর জায়গা। এখানে যারা নতুন আসবে তারা প্রচণ্ড ভয় পাবে, কিন্তু যারা প্রতিনিয়ত আসে তাদের কিন্তু কোনো ভয় লাগে না। এই যে আমাদের নৌকা, এটাই করে আমরা আসছি মাছ ধরার জন্য। মাছ ধরার ফাঁকে একটু ভিডিও করলাম আপনাদের বিনোদন দেওয়ার জন্য। এই যে দেখেন প্রচুর পরিমাণে, এটা হচ্ছে সুন্দরবনের গোলফল বলে। যারা এগুলো খেয়েছেন তারা জানেন যে এটার স্বাদ কেমন। আপনাদের সুন্দরবনের ভিতরটা একটু দেখাই। সুন্দরবনের ভিতরে এত পরিমাণ কষ্ট, যারা আসেননি তারা বুঝবেন না। যারা এসেছে তাদের জীবিকার টানে সুন্দরবনে আসে, কত কষ্ট করে আপনারা সেটা বুঝবেন না যারা আসেননি। কিন্তু ওই দেখেন চারিদিকে জঙ্গল জঙ্গল আর জঙ্গল, দেখেন চারদিকে জঙ্গল। এখানে কোনো মানুষ, আশেপাশে কোনো মানুষ নেই। যে আমার এক মামা আছে, হ্যাঁ মামার আমি এই যে জঙ্গলের ভিতরে মালের ভিতরে ঢুকছি। যারা আমাদের ভিডিওটি দেখেন বা দেখতেছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আপনাদের লাইক কমেন্ট যে করার জন্য যে আমাদের ভিডিও করার অনুপ্রেরণা বাড়ে, এটা আপনারা ঠিকই জানেন। আপনারা যত বেশি সাপোর্ট করবেন তত বেশি আমরা ভিডিও দিব। দেখেন সুন্দরবনের ভিতরে কত বড় বড় গাছ, দেখেন কত বড় বড় গাছ। হ্যালো, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। এখানে যদি কেউ আসে, যদি আপনারে মনে করেন আপনার জঙ্গলে যেসব যে আপনার ভয়ঙ্কর জন্তু আছে, যেরকম জঙ্গলের ভিতরে যে ভয়ঙ্কর জন্তুগুলো আছে আপনারা তো জানেন, এই ভয়ঙ্কর জন্তুর সামনে আপনি যদি পড়েন তা আপনার একমাত্র রক্ষা করার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি রক্ষা করে তাহলে আপনি রক্ষা হবেন, না হলে এখানে আপনাকে কেউ এসে রক্ষা করবে না। দেখেন এটার ভিতরে পা দিয়ে, দেখেন আমার এটার ভিতরে পা দিয়ে আমাদের যাইতে হয়। এই পার উপরে এরপরে যদি পালা পড়ে পায়ে প্রচণ্ড ব্যথা লাগবে। এর উপরে যদি পালা পড়ে পায়ে প্রচণ্ড, দেখেন এটা কি পরিমাণ হল। এর উপরে যদি পা পড়ে তো পাও কিন্তু আপনার ব্যথা লাগবে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, মন চাইলে শেয়ার করেন, যাতে ভিডিওটি যারা সুন্দরবন দেখেননি, লাইভ এরকম দেখেননি, তারা অবশ্যই দেখবে। এই যে আমার মামা এরকম ভিডিও করতেছে, এটা দেখছেন। এটা হচ্ছে এর ভিতরে বেশিরভাগই সাপ থাকে। এর আশেপাশে যদি কেউ আসেন, এর আশেপাশে কেউ যাবে না। এর ভিতরে কিন্তু বিষাক্ত সাপ থাকে, সেজন্য ওর আশেপাশে কেউ যাবেন না। থেকে জঙ্গল এত, আমরা কিন্তু সুন্দরবনের অনেক গভীরে চলে আসছি, অনেক। এখানে আমরা প্রতিনিয়ত আসি মাছ ধরার জন্য। সুন্দরবনের ভিতরে যে শামুকগুলো থাকে দেখছেন, ছোট ছোট এই ভিতরে শামুকগুলো, এই শামুকগুলো আপনারা তো চিনেন। এটা গ্রাম অঞ্চলের দিকেও পাওয়া যায়। এই শামুক দিয়ে এইসব শামুক কিন্তু আবার খুঁটে কিন্তু চুন বানানো হয়। চুন, পান সুপারি চুন খান, এই চুনের জন্য কিন্তু বানানো হয়। দেখেন এর ভিতরে বড় বড় কাঠ কাটা আছে, ওই দেখেন জুম করে দেখাচ্ছি। এগুলো কিন্তু কেউ একজন কেটে ফেলে রাখছিল, তারপরে সে নিয়ে যায় নাই, নিয়ে না যাওয়ার কারণে ওটা কিন্তু পড়ে আছে। সুন্দরবন এমন একটা জায়গা, আতঙ্কের ছাপ, ভয় এবং যে রোমান্স, যারা মানে আনন্দ করতে আসে এখানে কিন্তু আনন্দ করার এরকম অনেক মজা হয়। আপনারা দেখেন সুন্দরবনের যে আপনার যে রানী যে কাঁকড়াগুলো থাকে ছোট, কিন্তু তাদের লাল যে চেহারা করে কিন্তু তাদের কিন্তু অনেক কিন্তু ভালো দেখা যায়। দেখেন অনেকক্ষণ দৌড়ায়। এখন আমাদের মাছ মারা শেষ, এখন আমরা আমাদের বাড়ির দিকে যাব।
সেজন্য আমরা রওনা দিচ্ছি। ভিডিওটি এখানেই শেষ করব। যাওয়ার আগে একটা কথা বলে যাই, যারা ভিডিওটি আমার ভিডিও দেখেন বা নতুন দেখতেছেন তাদের কাছে মানে রিকোয়েস্ট, ভিডিওটি লাইক করবেন। সুন্দরবনের ভিডিও যে এত পরিমাণের ভিতরে কষ্ট হয় ভিডিও করতে, এখন আমার যে ভিডিও করতেছি কিন্তু চোখ কিন্তু আমার আশেপাশে, চোখ কিন্তু আমার ক্যামেরায় থাকলেও কিন্তু আমার কান, নজর সব কিন্তু আমার কিন্তু বাইরে। কারণ সুন্দরবনে যে আপনার যে ভয়ঙ্কর যে জীবজন্তু আছেন এগুলো সম্পর্কে আপনারা জানেন, এগুলো সুন্দরবনের ভিতরে এগুলো নাম নিতে নাই, সেক্ষেত্রে আমি এটা হাইট রাখছি। দেখেন কত বড় বড় গাছ। আপনারা গাছ পরে পরে আছে। ওই যে আমাদের নৌকা, আমাদের নাও। এখন আমরা নদীতে মাছ মারছিল, নদীতে এখন পানি ভরে গেছে। এখন মনে করেন পানি ভরলে তো আর মাছ মারা যায় না, আমাদের পানির সময় শুকায় যায়, অল্প অল্প পানি থাকে, সেই সময় কিন্তু আমাদের মাছগুলো মারতে হয়। ভিডিওটি এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন।